যারা আন্দোলন করছে তারা কিন্তু ওই আমাদের একই দাবিতে, সংস্কারের দাবিতেই কথা বলছে, তারা একেবারে বাতিল চাচ্ছে না। 36 অনুযায়ী ইট ইজ কিন্তু কমপ্লিটলি অফেন্স। 30 আমাকে বন্ধ করেন। আসলে নতুন একটা নিউজ হাজির হয়েছি, সেটা হচ্ছে কোঠা আন্দোলন। সে আন্দোলনে কিন্তু অনেকদের মন্তব্য করেছে। এবার কিন্তু পুলিশ এবং বিভিন্ন এবং ছাত্র দল সবাই আন্দোলন কথা বলেছেন। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটাকে দেখে আসি। হাইকোর্টের আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান করে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। বুধবার সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে বৃহস্পতিবারও একই কর্মসূচি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপরেই কর্মসূচির পক্ষে বিপক্ষে ছাত্রদল ও ছাত্রলীগ মুখোমুখি দাঁড়িয়েছে। আর এক সময়ের কোটা আন্দোলনের নেতা নুরুল হক নূরও মুখ খুলেছেন এই আন্দোলন নিয়ে। কিন্তু এসব কিসের ইঙ্গিত দিচ্ছে, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। কোটা নাম মেধা স্লোগানটি একটি ভিত্তিহীন। কেউ কিন্তু কোটা বন্ধ চাইনি, বাতিল চাইনি, সবাই চেয়েছে কোটার সংস্কার। যারা আন্দোলন করছে তারা কিন্তু ওই আমাদের একই দাবিতে, সংস্কারের দাবিতেই কথা বলছে, তারা একেবারে বাতিল চাচ্ছে না। 36 অনুযায়ী ইট ইজ কিন্তু কমপ্লিটলি অফেন্স। 30 জুন দ্বিতীয়বার কোটা আন্দোলন শুরুর পর এই প্রথম প্রকাশ্য নিজেদের অবস্থান জানান দিল দুই ছাত্র সংগঠন, ছাত্রলীগ ও ছাত্রদল। পৃথক দুটি সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানান তারা। সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শিক্ষার্থীরা আন্দোলনকে টেনে হিঁচড়ে লম্বা করছে, কোটা নয় মেধা। শিক্ষার্থীদের এই স্লোগানও ভিত্তিহীন বলে মত দেন তিনি। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি এই আন্দোলনকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন। একজন পরীক্ষার্থীকে প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা প্রতিটি ধাপ পার হয়ে আসতে হয়। তাই কোটা নাম মেধা স্লোগানটি একটি ভিত্তিহীন, কল্পনাপ্রসূত এবং উদ্দেশ্যমূলক প্রচারণা। আদালতে বিচারিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়ে নিজেদের বক্তব্য তুলে না ধরে বর্তমানে আন্দোলনের নামে প্রকৃতপক্ষে সাধারণ জনগণের জীবনযাত্রা ব্যাহত করার প্রচেষ্টা চলছে, যা কোনো মতেই আর যৌক্তিক পদক্ষেপ নয়। এই আন্দোলনের কারণে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে, হাসপাতালে রোগীদের যাতায়াত সম্ভব হচ্ছে না, জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন যেমন সম্পদ, যেমন তেল, গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন দুরূহ হয়ে উঠছে, কর্মজীবী শ্রমজীবী মানুষের জীবনযাত্রা অচল হয়ে যাচ্ছে। আন্দোলন খেলা ও হিরোইজম প্রদর্শনের এই মানসিকতা এদেশের শিক্ষিত তরুণ প্রজন্মের প্রতি সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। একই দিন বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। চলমান কোটা সংস্কার দাবির আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদল অংশ নিয়েছিল। তখন সবাই সংস্কার চেয়েছিল। প্রধানমন্ত্রী কোটা বাতিল করে দিয়েছিলেন। আদালতকে ব্যবহার করে কোটাকে পুনঃস্থাপন করেছে সরকার। কোটার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। সময় কোটা যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন। এটার নামই ছিল কোটা সংস্কার আন্দোলন। কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সেটিকে কোটা সংস্কার না করে সেটিকে কোটা বাতিল করে দিয়েছে একটি প্রশাসনিক সিদ্ধান্তের বলে। কিন্তু তখনকার যারা আন্দোলন করেছে কেউ কিন্তু কোটা বন্ধ চাইনি, বাতিল চাইনি, সবাই চেয়েছে কোটা সংস্কার। এর আগে বুধবার রাতে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের একটি অনুষ্ঠানে এসে কোটা আন্দোলন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন একসময়ের কোটা বিরোধী আন্দোলনের নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি কোটা বাতিল নয়, সংস্কারের উপরে জোর দিয়েছেন। 4 অক্টোবর 2018 সালের 17 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করি। 4 অক্টোবর প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে, পরিপত্রের মধ্যে দিয়ে আমরা আন্দোলনটা স্থগিত করি। আমাদের দাবি ছিল সরকারি, আধা সরকারি সকল ধরনের চাকরিতে কোটার একটা যৌক্তিক সংস্কার। আমরা কিন্তু কোটার বিরোধী না, আমরা বাতিলও চাই না। আবার এখন যারা আন্দোলন করছে তারা কিন্তু ওই আমাদের একই দাবিতে, সংস্কারের দাবিতেই কথা বলছে, তারা একেবারে বাতিল চাচ্ছে না। একদিকে আদালতের আদেশ, অন্যদিকে সরকার প্রধানের চীন সফর সংক্ষিপ্ত করে দেশে আসা। আন্দোলনের 12 দিনে কোটা বিরোধীদের পুলিশ সহায়তা করলেও আজ পুলিশের তরফ থেকেও এলো কঠোর বার্তা। এখন যদি রাস্তা বন্ধ হয়, এটি কিন্তু আমাদের যে বলা যায় যে ঢাকা মেট্রোপলিটনের আইন বা দেশের প্রচলিত আইন, এমনকি আমি তো কনস্টিটিউশনকেও রেফার করলাম, 36 অনুযায়ী ইট ইজ কিন্তু কমপ্লিটলি অফেন্স। আমরা মনে করি সেটা সে অফেন্স করবে না, সেটা আমরা আশা করি। একদিকে পুলিশের কঠোর অবস্থান, অন্যদিকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের আন্দোলনকারীদের বিপরীতে অবস্থান। কোন দিকে যাচ্ছে এই আন্দোলন? বন্ধুগণ, আমরা সেই ভিডিওটি দেখলাম, যেখানে থাকছে বিষয়টি না কিন্তু কোঠা আন্দোলনের বিষয়টি না কিন্তু পুলিশে কিন্তু কথা বলেছে এবার, এবং বিভিন্ন কথা বলেছে, এবং ছাত্র সংঘ দল তারা কিন্তু কথা বলেছেন, সংগঠন এবং ছাত্র দল সবাই কিন্তু কথা বলেছে বিষয়টি নিয়ে। আসলে এটা আসলে বন্ধ করার দরকার না, কিন্তু এটা 5% রাখতে বলেছে সবাই, সংশোধন করতে বলেছে জিনিসটাকে।
তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে নিশ্চয়ই দেখাবো অন্য কোনো নিউজে।